সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত জানাই প্রভু যিশুর নামে। আরও একটি বার এই সুন্দর সময় তিনি আমাদেরকে দিয়েছেন, এই সুন্দর মুহূর্ত আমরা প্রভুর থেকে পেয়েছি। তাই এই মুহূর্তকে যেন আমরা সারাটা জীবন ধরে রাখতে পারি প্রভু যিশুর নামে, এবং প্রভুর দয়ায় যেন আমরা এই মুহূর্তকে বারবার ফিরে পাই, তারই গৌরব করার জন্য, তারই প্রশংসা করার জন্য। তো বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রভু যিশুর নামে। এবং প্রভুতে যে আমরা প্রত্যেকে এক, সে বিষয়ে যে আমাদের আর কোনো সন্দেহ নেই, তার প্রমাণ তোমরা যখন প্রত্যেক দিন আমার কাছ থেকে ঈশ্বরের বাক্য শুনতে আসো। তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ আমরা কেউ কাউকে দেখিনি, কেউ কাউকে চিনি না, কিন্তু আমরা যে ঈশ্বরের এক, আমাদের চিন্তাভাবনা এক, আমাদের ঈশ্বর একজন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই ধন্যবাদ দিই যারা নতুন নতুন আসছো এবং নতুনভাবে আমার এই চ্যানেলটাকে দেখছো, তোমাদের সবাইকেও ধন্যবাদ। প্রত্যেকে সুস্থভাবে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা কি আমাদের ঘরে প্রভু যিশুর ছবি বা মূর্তি কি পূজা করতে পারি? তাতে কি আমরা ধূপ ধুনো কিংবা মালা পরাতে পারি? দেখো, এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামত। এই বিষয় নিয়ে কিন্তু কেউ সঠিকভাবেই যে আমাদেরকে বোঝাচ্ছে এমনটা কিন্তু নয়। বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, কিন্তু তোমাকে সঠিকটা তোমার নিজেকেই নিতে হবে। যখন তুমি চারিপাশ থেকে একটি প্রশ্নের উত্তর বিভিন্ন রকমের শুনছো, তখন তোমার কর্তব্য প্রভুর কাছে প্রার্থনা করা এবং প্রভুকে জিজ্ঞেস করা যে, প্রভু তুমি আমাকে বুঝিয়ে দাও, সঠিক কোনটা তা তুমি আমাকে বুঝতে সাহায্য করো। কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা রয়েছি, আমরা প্রত্যেকে চলছি কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করে, আমরা প্রত্যেকে চলছি কিন্তু অদৃশ্য ঈশ্বরের উপরে নির্ভর করে। আমরা এগোচ্ছি কিন্তু প্রভু যিশুর উপরে নির্ভর করে, এবং এই প্রভু যিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হলো কি মূর্তির কথা, যে প্রভু যিশুর মূর্তি মানেই কি প্রভু যিশুকে দেখতে পাই? অনেকেই প্রশ্ন আমাকে করেছে। আমার অনেক দাদারা আছেন বা আমার অনেক ভাই বোনেরা আছেন, তারাও বলেন। আমি আজকের উত্তর দেব। তো দেখো, একজন খ্রিস্টান হিসেবে আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা চলি। কিসের দ্বারা? ঈশ্বরের বাক্যের দ্বারা। আর এই ঈশ্বরের বাক্য কোথায় আছে? পবিত্র বাইবেলে আছে। আমরা বাইবেলের উপরে নির্ভরশীল হয়ে চলি, আমরা শাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে চলি। কারণ আমরা জানি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আমরা এটার উপরে বিশ্বাস করে চলি। আমরা জানি প্রভু যিশু আদিতে ছিলেন, তিনি বাক্যরূপে ছিলেন, এবং সেই বাক্যই পরে মূর্তিমান হয়ে, মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলেন। তিনি হলেন প্রভু যিশু। এবং আমরা দেখেছি তার পুনরুত্থানও জানি, তার মৃত্যুও জানি, তার পুনরুত্থানও জানি। তিনি যে 3 দিন পরে পুনরুত্থিত হয়েছেন সেই বিষয়ও জানি। কাজেই তিনি স্বর্গে আছেন এই বিষয়ও জানি, কিন্তু তাকে সশরীরে কখনোর জন্যই আমরা দেখতে পাইনি। তার উপস্থিতিকে আমরা সশরীরে দেখতে পাইনি, কিন্তু তিনি যে ছিলেন, তিনি যে আছেন তা আমরা জানি। এই হলো আমাদের সাধারণ বিশ্বাস। এখানে যদি সাধু পৌলের বিষয় বলি, সাধু পৌল তিনিও কিন্তু বলছেন 2 করিন্থীয় তার 5 অধ্যায় 7 পদে যে আমরা বিশ্বাসের দ্বারা চলি, বাইরের দৃশ্যের দ্বারা নয়। তাই আমি বলি যে আমাদের নিশ্চিত ভরসা আছে ঈশ্বরের উপরে। আমরা কিসের দ্বারা চলি? বিশ্বাসের দ্বারা। কিন্তু এখন যদি প্রশ্ন করে বলি যে তাহলে প্রভু যিশুর মূর্তিকে দেখে আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর, আমি তার দ্বারাই চলছি, তাহলে বলবো কি যে হ্যাঁ, এটাই ঠিক? কখনোই না। কারণ তার পরের লাইনেই বলছে আমরা বাইরের দৃশ্যমান বস্তুর দ্বারা চলি না। কারণ খ্রিস্টের উপরে বিশ্বাস করছো, নির্ভর করছো এবং তার দ্বারা চলছো, সেটা পারফেক্ট। কিন্তু যখন তুমি খ্রিস্টের মূর্তিকে দেখতে পাচ্ছ, তখন তুমি ওই দৃশ্যমান মূর্তির উপরে বিশ্বাস করছো। তখন তোমার চোখ মূর্তিতে গিয়ে আটকে যাচ্ছে। তোমার এই হৃদয়ের যে একাগ্রতা, ঈশ্বরের প্রতি নিজেকে যে একাগ্র করা, নিজের মনকে যে স্থির করে ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরকে বোঝা,
ঈশ্বরকে উপলব্ধি করা, তাকে অনুভব করা, খ্রিস্টের কাছে প্রার্থনা করা, নিজের হৃদয়কে একাগ্র করে একাগ্র চিত্তে শান্ত স্বভাব করে, সেইটা তোমার হচ্ছে না যখন তুমি মূর্তির দিকে তাকিয়ে তার কাছে বসে প্রার্থনা করছো। মন তোমার চঞ্চল থাকছে। আর একটা বিষয় আমরা জানি যে আমরা ঈশ্বরকে তৈরি করতে পারি না। আমরা শুরুর থেকে এটা শিখে এসেছি যে আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্ট। ঈশ্বর তার নিজের আদলে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে যেইখানে আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছি, সেখানে আমরা কি কখনো প্রভু যীশুকে সৃষ্টি করতে পারি? সেখানে আমরা কি কখনো প্রভু যীশুর মূর্তিকে সৃষ্টি করতে পারি? আমরা কি দেখেছি তিনি কতটা লম্বা ছিলেন, নাকি তিনি কতটা খাটো ছিলেন? তিনি আদেও তার লম্বা চুল নাকি তার ছোট চুল ছিল, সেটা কি আমরা জানি? আমরা জানি না। কিন্তু সাধু পৌলও তিনি তাই বলছেন যে আমরা দৃশ্যমান বস্তুর দ্বারা চলি না, আমরা বিশ্বাসের দ্বারা চলি। আমরা যেটা চোখে দেখি আমরা সেটাই বিশ্বাস করব, আর আমরা যেটা চোখে দেখতে পাই না তার মানে তার কোনো অস্তিত্ব নেই, আমরা তা বিশ্বাসও করব না। এটা কিন্তু ঠিক নয়, একেবারের জন্য ঠিক নয়। তার মানে বলতে হয় যে ঈশ্বরেরও কোনো অস্তিত্ব নেই, কারণ ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না। তো সেইটাই বলা যে প্রভু যীশুকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার উপরে আমরা বিশ্বাস করি। আর যখন তার উপরেই বিশ্বাস করি তখন অবশ্যই আমাদেরকে ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করতে হবে, বাইবেলের শিক্ষায় চলতে হবে। কারণ বাইবেল আমাদেরকে এমনটাই শিক্ষা দিচ্ছে যে আমরা যেন ঈশ্বরের আজ্ঞা পালন করে চলি। এখন ঈশ্বরের আজ্ঞা পালন করার বিষয় আমরা জানবো কোথা থেকে? আমরা কোথায় দেখব যে ঈশ্বরের কী কী আজ্ঞা, তিনি কী কী বলেছেন? তিনি আমাদেরকে তার আজ্ঞা পালন করতে বলেছেন। প্রভু যীশু বলছেন যেন আমরা তার পদাঙ্ককে অনুসরণ করে চলি, আমরা খ্রিস্টের পদাঙ্ক যেন অনুসরণ করে চলি, আমরা যেন প্রভু যীশুর অনুসরণকারী হই। তাহলে এই বিষয়গুলো আমরা শিখব কী করে যদি না ঈশ্বরের বাক্য পড়ি? তাই কখনোর জন্যই মনে করো না যে তুমি একজন প্রভু যীশুর মূর্তি পূজা করে তার কাছে প্রার্থনা করছো মানে তুমি যীশুর বিশ্বাসী হয়ে গেলে, এমনটা কিন্তু নয়। কারণ এই মূর্তি পূজা থেকে বাইবেল কিন্তু আমাদেরকে দূরে থাকতে বলছে। আজকের এই ভিডিও সকলের উদ্দেশ্যে নয়, খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে, যারা সত্য হৃদয় থেকে এবং সত্য আত্মা থেকে প্রভুর ভজন করে, প্রভু যীশুর উদ্দেশ্যে আরাধনা করে, যারা সত্যে এবং আত্মাতে প্রভু যীশুর ভজন করছে তাদের উদ্দেশ্যে। কারণ ঈশ্বর আমাদের এই জিনিসটাই খুঁজছে, আমাদের সত্য হৃদয় আর আমাদের আত্মা। তো সেই জন্যই বলছি যে এই ভিডিও আজকে সকলের উদ্দেশ্যে নয়, আমাদের মধ্যেই যেন এই বিষয়টা ক্লিয়ার থাকে যে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। প্রভু যীশু কোনো মূর্তির ঈশ্বর নন, তার অস্তিত্ব আছে। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, তিনি স্বর্গে গিয়েছেন, আর এই মুহূর্তে তিনি আমার সঙ্গে বসে আছেন। তার ছবির সামনে বসে যদি প্রার্থনা করি মানে তার কাছে প্রার্থনা করা হচ্ছে না। আমি যেখানে ঈশ্বরকে ডাইরেক্ট পাচ্ছি, ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ মাধ্যম ডাইরেক্ট সরাসরি হয়েছে খ্রিস্টের দ্বারা। কারণ খ্রিস্টই তিনি যার দ্বারা আমরা সর্বশক্তিমানের সঙ্গে কানেক্ট হতে পারি। প্রভু যীশু বলছেন, আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যায় না বা যেতে পারে না। তাহলে আমাদের প্রার্থনা যদি প্রভু যীশুর দ্বারাই না হয়, যদি আমাদের প্রার্থনা প্রভু যীশুর নামেই না চাই, তাহলে ঈশ্বরের কাছে গিয়ে তা কী করে পৌঁছাবে? কারণ সেই পথ, সেই সত্য, সেই জীবনই তো হলেন প্রভু যীশু। তাহলে উদাহরণস্বরূপ বলি, তুমি যখন প্রভু যীশুকে বিশ্বাস করো যে প্রভু যীশু তোমার সঙ্গে আছেন, যখন তুমি প্রার্থনা করো এবং তুমি তা বিশ্বাস করো যে প্রভু যীশু তোমার প্রার্থনা শুনছেন, তার মানে কি? তার মানে যখন তুমি প্রার্থনা করছো প্রভু তোমার সামনেই আছেন, তিনি শুনতে পাচ্ছেন, মানে তো তোমার সামনেই আছেন। আচ্ছা, তিনি 1000 গুণ দূরে থাকলেও তিনি শুনতে পাচ্ছেন, মানে তিনি তোমার সঙ্গে আছেন, তোমার সাথে আছে, এটা তোমার বিশ্বাস। কিন্তু এখন তুমি যদি কোনো একটা প্রভু যীশুর মূর্তির সামনে বসে প্রার্থনা করো, তার মানে হলো তুমি স্বয়ং প্রভু যীশুকেই অবমাননা করছো। কারণ তিনি যেখানে তোমার সামনে, যেখানে তার সঙ্গে কথা বলতে গেলে তোমার ডাইরেক্ট কথা বলা সম্ভব, সেখানে কী কারণে তুমি প্রভু যীশুর মূর্তির সামনে বসে প্রার্থনা করছো? তুমি বলছো ঈশ্বর আমাদের কথা সরাসরি শুনতে পান,
তুমি যখন প্রভু যিশুর নাম প্রচার করতে যাচ্ছ জগতের মানুষের কাছে, তাদের কাছে গিয়ে যদি বলো যে ঈশ্বর তোমার কথা তিনি ডাইরেক্ট শুনবেন, তিনি সরাসরি শুনবেন, তার কাছে তাকে শোনানোর জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, এবং তার হাতে যদি একটা প্রভু যিশুর মূর্তি ধরিয়ে দিয়ে আসো আর বলো এনার কাছে বসে প্রার্থনা করলেও ঈশ্বর তোমার কথা শুনবেন, সেই ব্যক্তি যদি তোমাকে পাল্টা প্রশ্ন করে যে আপনি বললেন যে প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি মানে ঈশ্বর আমার কথা শুনতে পাচ্ছেন, তার জন্য আর অন্য কিছুর প্রয়োজন নেই, তাহলে এই মূর্তিটা কিসের জন্য? ঈশ্বর যদি ডাইরেক্টই আমাদের কথা শুনতে পান তাহলে এই মূর্তি কিসের জন্য? প্রশ্ন এখানেই আসে, এবং এই প্রশ্ন আসার পর মানুষের মধ্যে মানুষের বিভিন্ন তর্কাতর্কির সৃষ্টি হয় এবং বিভিন্ন জিনিস বেরিয়ে আসে। এই মুহূর্তে আমার মাথাতেও উত্তরটা এসেছে, কিন্তু আমি কাউকে বলবো না, আমি কারোর উদ্দেশ্যে বলবো না। কিন্তু বিষয়টা যেটা ভুল, বিষয়টা যে ঠিক নয়, সেটা তোমাদের জানা দরকার। যে উত্তরটা আমার মাথায় এসেছে সেটা সত্যি এবং সেটা খারাপ। বিষয়টা সত্য, এটাই হচ্ছে, এটার জন্যই এটা হচ্ছে, কিন্তু জিনিসটা খারাপ, যেটা হয়তো আমি এখন বললে বিভিন্নভাবে, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার হচ্ছে, বিভিন্ন মানুষের খারাপ লাগবে। উদ্দেশ্য আমার কাউকে আঘাত করা নয়, সত্যকে বলা যে খ্রিস্ট কোনো মূর্তিতে নেই, ঈশ্বর কোনো মূর্তিতে থাকতে পারে না। ঈশ্বর তোমার আমার হৃদয়ে বাস করেন, কারণ সাধু পৌল তিনি বলছেন তার 1 করিন্থীয় 6:19 তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। সত্যিই তো, তিনি আমাদের হৃদয়ে বাস করেন, তিনি আমাদের এই হৃদয় মন্দিরে থাকেন। তাই প্রার্থনা যখন করছো তোমার ওই হৃদয়কে শুদ্ধ করো, ওই হৃদয়কে পবিত্র করো, কারণ তিনি ওখান থেকেই তোমার কথা শুনতে পান। তাই বন্ধুরা, কোনো সময়েরই জন্য বলতে পারি না যে আমি প্রভু যিশুর মূর্তি পুজো করি, অর্থাৎ আমি প্রভু যিশুতে চলছি, প্রভু যিশুর মূর্তির আরাধনা করছি, মানে খ্রিস্টেতে আমি আছি। খ্রিস্টেতে আমি আছি কথার অর্থ হলো খ্রিস্টের সঙ্গে আমি যুক্ত আছি, খ্রিস্টের সাথে আমার সহভাগিতা আছে, খ্রিস্টের সঙ্গে আমার যোগাযোগ আছে। আর এই যোগাযোগ ব্যবস্থা কোনো মানুষের দ্বারা হয়নি, এটা ঈশ্বর চেয়েছিলেন বলে হয়েছে। ঈশ্বর আমাকে মনোনীত করে রেখেছিলেন, ঈশ্বর তোমাকে মনোনীত করে রেখেছিলেন বলে এটা হয়েছে। তাই আমরা কখনো বলবো না যে আমি অমুকের কাছ থেকে প্রভু যিশুর কথা শুনেছি, আমাকে অমুক বলেছে, আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমি তার মূর্তিকে ভালোবেসেছি, তার মূর্তিতে আমি নমস্কার করেছি। কখনো না। ঈশ্বর যদি না চাইতেন আমি সর্বপ্রথম খ্রিস্টকে জানতামই না। ঈশ্বর যদি নাই চাইতেন তাহলে খ্রিস্ট আমার জীবনে আসতেনই না। ঈশ্বর আমার জন্য চেয়েছিলেন, তিনি আমার জন্য সঠিক বলে মনে করেছিলেন, তিনি তোমার জন্য সঠিক বলে মনে করেছিলেন বলেই তুমি খ্রিস্টকে জানতে পেরেছ। তবে আরেকটা বিষয় বলে দিই, এই ভিডিওটি শুনতে শুনতে যদি কারোর মনে হয় আমি কারোর বিরুদ্ধে গিয়ে কথা বলছি, প্রত্যেককে আমি বলছি আমি এখানে কারোর বিরুদ্ধে কোনো কথাই বলছি না। যদি এমন মনে হয় আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ঈশ্বরের বাক্য দ্বারা চলি, আমি বাইবেল দ্বারা চলি। আর এই বাইবেল সেই বাইবেল, এই বাক্য সেই বাক্য যা প্রভুর মুখনিসৃত বাণী, যার দ্বারা আমরা চলছি। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে সমস্ত কিছু কি ঈশ্বর লিখেছেন, না, মানুষ লিখেছেন। 100% মানুষ ছাড়া কেউ লিখতেই পারে না। মানুষ লিখেছেন, কিন্তু তার নিজের বুদ্ধিতে নয়, ঈশ্বরের আত্মার দ্বারা। ঈশ্বরের আত্মার দ্বারা বাইবেলের সমস্ত কিছু লেখা। কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কীভাবে কি হবে ঈশ্বর তা পরিচালনা করেছেন। প্রভু যিশুর কথা আমরা বাইবেল থেকে পাই, তাই আমরা বাইবেলের উপরে চলি, বাইবেলে ভরসা করে চলি। আমাদের একমাত্র পথ আমাদের ঈশ্বর, আমাদের খ্রিস্ট যিশু, আমাদের জীবনও তিনি, আমাদের সত্য তিনি। আর যেখান থেকে আমরা তার কথা পেয়েছি তা হলো ঈশ্বরের এই বাক্য থেকে। তাই আমরা কখনোর জন্য, কোনো সময়ের জন্য প্রভুকে আমরা এক কোণায় করে রাখতে পারি না, কোনো সময়ের জন্য আমরা বাইবেলকে ছোট করে রাখতে পারি না, কারণ আমাদের জীবনের জন্য খ্রিস্টই হলেন একমাত্র শেষ আশা এবং শেষ ভরসা। তাই তার কাছে প্রার্থনা করা মানে তোমার জীবনের পথ অনেকটা মসৃণ হয়। তার কাছে যখন প্রার্থনা করছো প্রভু তা শুনছেন। অবশ্যই তুমি একা ঘরে একা বসে তার কাছে প্রার্থনা করো,
তোমার সামনে কোনো যিশুর মূর্তি থাকে না। ওই যিশুর মূর্তিটাও মানুষ তৈরি করেছে, সেটা একটা শ্বেত পাথরের বলো কিংবা পিতলের বলো কিংবা মাটির বলো, যারই বলো না কেন, সেই একজন শ্রমিক একটা মূর্তি তৈরি করার মতন করেই যীশু খ্রিস্টের ওই মূর্তিটা তৈরি করেছেন। আর আমরা এটা ভালো করে জানি যে বাইবেল আমাদের সম্পূর্ণভাবে মূর্তি পূজার থেকে দূরে থাকতে বলছে। তাই আমরা যখন যেভাবে প্রভু যিশুর কথা শুনছি, আমরা যেভাবে প্রভু যিশুকে জানছি, আমাদেরও কর্তব্য বর্তায় যেন আমরা সত্যকে বুঝে প্রভুকে গ্রহণ করি। কখনোই মানুষের মুখের কথার দ্বারা নয়, কখনোই মানুষের মুখের কথা শুনে নয়, সত্যকে বুঝে। আজকে সে যদি আমার কাছে এসে বলে যে প্রভু যিশুর মূর্তিকে পুজো করো, তুমি প্রভু যিশুর গলায় মালা দাও, তার সামনে ধূপকাঠি জ্বালাও, তার মানে তুমি ঈশ্বরের উপাসনা করছো। আমি শুনলাম তার কথা, কিন্তু যখন আমি আবারও অন্য কোথাও গিয়ে দেখছি যে সেই সমস্ত জায়গায় তো প্রভু যিশুর মূর্তি পুজো করা হয়ই না, তারা তো প্রভু যিশুর কোনো মূর্তিই পুজো করে না, তারা তো জাস্ট প্রার্থনা করে। আমাদের নিজেদেরকে বুঝতে হবে, কারণ সঠিক বিষয় বোঝার জন্য যেই জ্ঞান, যেই বুদ্ধি, যেই বিবেচনা, যেই বিচারবোধ দরকার, সমস্ত কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের জীবনে ঈশ্বরের পথকে অনুসরণ করে চলা হলো সব থেকে কঠিনতর কাজ। যিশুর পথে চলা হলো সব থেকে কঠিনতর কাজ। প্রভু যিশুর কথা আমি কোন মণ্ডলী থেকে জানতে পারলাম এবং সেই মণ্ডলী আমাকে কীরকম শিক্ষা দিচ্ছে, সেই মণ্ডলী আমাকে কিভাবে চলতে বলছে এবং সেই পথে চলা আদৌ সহজ কি না, সেটা আমাদের জীবনের প্রাধান্য নয়। হ্যাঁ, অবশ্যই মণ্ডলীগুলো ঈশ্বরের ইচ্ছাতেই তৈরি হয়েছে। এই মণ্ডলী কোনো জনসাধারণের মণ্ডলী নয়, কোনো রাজনৈতিক দলের, কোনো নেতা মন্ত্রীদের মণ্ডলী নয়। এই মণ্ডলী হলো ঈশ্বরের দ্বারা তৈরি মণ্ডলী। ঈশ্বর চেয়েছেন বলেই আজ এত মণ্ডলী হয়েছে। তার মানে এই নয় যে আমরা সেই মণ্ডলীকে প্রাধান্য দেব, আমরা ঈশ্বরকে প্রাধান্য দেব। ঈশ্বরের চাওয়াকে তো প্রাধান্য দিয়েইছি, মণ্ডলী তো তৈরি হয়েছে, আমরা তো প্রত্যেকে যাই সেই মণ্ডলীতে উপাসনা করি, কিন্তু আমাদের প্রাধান্যের বিষয় থাকবে আমাদের ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট। কারণ তিনি কোনো মানুষ ছিলেন না, তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিলেন না, তিনি ঈশ্বর ছিলেন। আর তাকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার উপরে আমরা বিশ্বাস করে চলি, আমরা চলছি বিশ্বাসের দ্বারা। ঈশ্বরের প্রেম তা আমরা বিশ্বাস করি, প্রভু যিশুর ভালোবাসা আমরা তা বিশ্বাস করি, প্রভু যিশুর প্রেম, তার স্নেহ, তার আদর, আমরা সব কিছুকে বিশ্বাস করি, কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করছি। আর আমরা তাকে দেখতে পাইনি, তাও আমরা তাকে বিশ্বাস করি। সত্যিই আমরা ধন্য, কারণ তাকে আমরা না দেখেও তাকে বিশ্বাস করছি। আর সেই সময় যারা খ্রিস্টকে দেখেও তাকে অস্বীকার করেছে, সত্যি তারা কত বড় যে ভুল নিজেদের জীবনে করেছে সেটা তারা জানে না। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো যে আমরা খ্রিস্টের মূর্তিকে পূজা করতে পারি কিনা। দেখো, খ্রিস্টের কোনো মূর্তির ছবি বা ক্যালেন্ডার বা কোনো ছোট্ট ছবি, যা খুশি হোক, তুমি তোমার ঘরে রাখতে পারো, ঘরে রাখা যায়। ঘরে রাখছো মানে এই নয় ওই ক্যালেন্ডারের ভেতরে ঈশ্বর রয়েছেন, ঘরে রাখছো মানে এই নয় তোমার ওই ছোট্ট পিতলের মূর্তিটার মধ্যে ঈশ্বর আছেন। ঈশ্বর তোমার হৃদয় আছেন। ওই যে আবারও বললাম, শুরুতে বললাম যে আমরা বাইবেলের বাক্য দ্বারা চলি, ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে চলি, মানুষের মুখের কথায় নয়, কারণ মানুষ আমাদের জন্য কিছুই করতে পারবে না। ঈশ্বর যখন আমাদের সপক্ষে, মানুষ আমাদের জন্য কোনো কিছুই করতে পারবে না। খ্রিস্ট আমাদেরকে যা যা দিয়েছেন, কোনো সাধারণ মানুষের পক্ষে তা করা কোনো সময়ের জন্য সঠিক নয়। আমরা যেটা বলছিলাম যে খ্রিস্টের পথে চলা বাস্তবে সত্যিই কঠিন, ঈশ্বরের পথে চলা সত্যিই কঠিন। এখন যদি মানুষ বলে যে তুমি আমার মণ্ডলীর নিয়মে চলো, দেখবে তোমাকে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে হবে, তুমি পারবেই না আমার মণ্ডলীর নিয়মে চলতে। আমরা যেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, আমরা ঈশ্বরের নিয়মে চলছি, আমরা জীবন্ত ঈশ্বরের নিয়মে চলছি, আমরা কোনো সাধারণ মানুষের নিয়মে চলছি না। মানুষ আমাদের জন্য কী নিয়ম তৈরি করে দিয়েছেন, আমরা সেই অনুযায়ী চলি না। দেখো, আমরা জগতে বাস করছি, এই জগতেরও বিভিন্ন ট্র্যাডিশন আছে, এই জগৎবাসীরও বিভিন্ন নিয়ম রীতি রয়েছে।
আমরা যদি দেখতে পাই, একেবারে সাধারণ উদাহরণ দিচ্ছি, যখন কিনা বিবাহ হয় প্রত্যেকেরই, সেই বিবাহে কতই না নিয়ম থাকে, কত রকমের নিয়ম থাকে। দুই বাড়ির পক্ষ থেকেই কত নিয়ম রীতি থাকে, কত আনন্দ অনুষ্ঠানও থাকে, রিচুয়ালস থাকে। এই রিচুয়ালসগুলো কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছেন। কারণ বিবাহর প্রথম অর্থই হলো একজন নারীর আত্মা বা হৃদয় একজন পুরুষের আত্মা বা হৃদয়ের সঙ্গে মেলবন্ধন। তারা যদি মনের দিক থেকে তারা সঠিকভাবে থাকে, এই বিবাহ পবিত্র। তাদের নিজেদের দিক থেকে তারা সঠিক, তা হলো পবিত্র। কিন্তু এই রিচুয়ালসগুলো একটা সময় ট্র্যাডিশন অনুযায়ী হয়ে এসেছে বলে আমাদের নিয়মে এখনও চলছে। আর জগৎবাসী বলছে ওই নিয়ম পালন না করলে নাকি অমঙ্গল হয়। নিয়ম পালনের মধ্য দিয়ে কখনো অমঙ্গল হতে পারে না। ঈশ্বর হলেন মঙ্গলময়, তিনি প্রত্যেকেরই জন্য মঙ্গল করবেন, তিনি কারোর জন্য অমঙ্গল রাখেন না। অমঙ্গল কখনো ঈশ্বরের থেকে আসে না। তাই জন্য কখনোর জন্যই ভেবো না যে তুমি নিয়ম রীতি পালন করছো না মানেই তুমি অমঙ্গল করছো, তুমি নিয়ম রীতি পালন করছো না মানেই তুমি ঈশ্বর থেকে বহু দূরে। প্রভু যিশুর মূর্তি পূজাও একটা নিয়মের মধ্যেই পড়ছে, যেমন জগৎবাসী মূর্তি পূজা করছে, আর তা তুমি করছো না মানেই ঈশ্বর তোমার কথা শুনছেন না। একদম ভুল। তুমি প্রভু যিশুর দিকে তাকিয়ে যখন তোমার মনের কথা, ওই ক্যালেন্ডারের ছবি প্রভু যিশুর দিকে তাকিয়ে যখন বলতে রয়েছো, তোমার সেই কথা ঈশ্বরের কানে কি পৌঁছচ্ছে? সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে ওই মূর্তি, আর যেখানে মূর্তি পূজার থেকে আমরা বিরোধী। তাই আমরা যদি দেখি রোমিও তার 12 অধ্যায় 1 পদ, যে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের জীবনকে যেন আমরা উৎসর্গ করি, ঈশ্বরের উদ্দেশ্যেই অবশ্যই রোমিও তার 12 অধ্যায় 1 পদে বলছে, ভাই ও বোনেরা, আমার মিনতি এই, সাধু পৌল বলছেন, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো। এই কথার বড্ড গভীরতা রয়েছে। বলছে ঈশ্বর আমাদের উপরে দয়া করেছেন বলে, ঈশ্বরের দয়ায় আমরা খ্রিস্টকে পেয়েছি, ঈশ্বর দয়া করেছিলেন বলেই আমরা প্রভু যিশুকে জেনেছি, ঈশ্বর দয়া করেছিলেন বলেই আমরা প্রভু যিশুর দ্বারা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। এই যে প্রভু যিশুর এই দয়া, আমরা ঈশ্বরের এই দয়াকে যে পেয়েছি, আর এই দয়া পেয়েছি বলেই আমরা যেন আমাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করি। জীবিত বলিরূপে, মৃত নয়। তোমার এই জীবন জীবিত, যেভাবে প্রভু যিশু আজও জীবিত। কিন্তু একটা মূর্তি যদি দেখি যীশু খ্রিস্টে, তাতে তো তিনি নেই। তার মানে ওই মূর্তি ভেঙে গেল, ওই মূর্তি গলে গেল, ওই মূর্তিকে ভেঙে ফেলা হলো, মানে এইটা নয় প্রভু যিশুর অস্তিত্ব মুছে গেল। তাই না? আজকে তোমার ঘরে একটা ক্যালেন্ডার থাকতেই পারে, প্রভু যিশুর ক্যালেন্ডারকে দেখে তুমি বলছো ঈশ্বর, কিন্তু ওই প্রভু যিশুরই ক্যালেন্ডারটা যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তার মানে কি প্রভু যিশু তোমার ঘর থেকে মুছে গেল, নাকি তিনি তোমার হৃদয় থেকে মুছে গেলেন? কোনোটাই তো এগুলোর নয়। তাই নিজেদের জীবনকে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে দাও, মূর্তিটার উদ্দেশ্যে নয়। যে মূর্তিতে খ্রিস্ট নেই সেই মূর্তির উদ্দেশ্যে নয়, কারণ খ্রিস্ট কোনো মূর্তিতে থাকতেই পারেন না। বলছে তার কাছে একটা পবিত্র প্রীতিজন হোক, ঈশ্বরের কাছে নিজের জীবনকে বলিরূপে দেওয়া। এরপরের বলছে যে ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে হলো এক আত্মিক উপায়। ঈশ্বর আমাদের আত্মা দেখেন, ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, আর আমরা সর্বশক্তিমানের উপরে নির্ভর করেই জীবনে চলছি, আমরা প্রভুর উপরেই স্থির হয়ে জীবনে বাঁচছি। আর একটা বিষয় জেনে রাখবে, যদি এখানে অর্থের বিষয় বলেই থাকি, যে প্রভু যিশুর কাছে এসে আমার কাছে কোনো অর্থ হয়নি, প্রভু যিশু আমাকে কোনো অর্থ দেয়নি, কিংবা আমি প্রভু যিশুর মণ্ডলীতে এসেছি, অমুক মণ্ডলী অমুকজনকে অর্থ দিয়ে ভরিয়ে দিয়েছে, আমার মণ্ডলী আমাকে কোনো অর্থই দেয়নি, তাদের উদ্দেশ্যে বলবো, বাইবেলের বাক্য দেখো, মথি তার 6 অধ্যায় 19 পদ থেকে, অর্থের চেয়েও ঈশ্বর তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তুমি অর্থ দিয়ে সমস্ত কিছু করতে পারো, তোমার অর্থ দিয়ে তুমি পৃথিবী জয় করে ফেলতে পারো, কিন্তু তুমি তোমার অর্থ দিয়ে ঈশ্বরকে কিনতে পারবে না। তুমি অর্থ দিয়ে ঈশ্বরের পরিত্রাণকে কিনতে পারবে না। তুমি অর্থ দিয়ে তোমার জীবনে যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতাকে
সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে না, যাতে তোমার জীবনে আর নিঃসঙ্গতা নাই থাকুক, তা অর্থের দ্বারা সম্ভব নয়। খ্রিস্ট যিশুকে তুমি অর্থ দ্বারা কিনতে পারবে না। তাই অর্থের লোভ দেখানো কিংবা আমার কাছে প্রচুর অর্থ আছে, আমার কাছে প্রচুর টাকা আছে, তাই আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমি চাইলে সমস্ত কিছু করতে পারি, এরকম মূর্খের মতো চিন্তা তারাই করে যারা ঈশ্বরকে জানে না। এখান থেকে যদি প্রভু যিশুরই জীবনী দেখি, সেখান থেকেই আমরা বুঝব তিনি কিন্তু ছুতরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। প্রভু যিশুর যিনি বাবা ছিলেন যোসেফ, অর্থাৎ জাগতিক বাবা, তিনি কিন্তু ছুতর ছিলেন। প্রভু যিশু কিন্তু অর্থ বলে অনেক বলিষ্ঠ ছিলেন না। প্রভু যিশুর কিন্তু প্রচুর অর্থ ছিল না। তিনি একেবারে সাধারণ তিনি ছিলেন। আর তিনি জগতে তাদেরকেই মনোনীত করেছেন যারা সাধারণ থেকে অতীব সাধারণ, যারা দিন দরিদ্র, যাদের অর্থ কি, যাদের হয়তো দুবেলা খেতে পাওয়ার মতন অবস্থাও থাকে না, খ্রিস্ট তাদেরকেই মনোনীত করেছেন। জগতের সকল তুচ্ছ বিষয় ঈশ্বরের মনোনীত। প্রভু যিশু যদি চাইতেন তাহলে তো তিনি সমস্ত বড় বড় রাজা প্রজা যারা নেতারা ছিলেন, বড় বড় যাজকেরা, তাদেরকেই মনোনীত করতে পারতেন। কেন জগতের তুচ্ছ ব্যক্তিদেরকে মনোনীত করলেন? তাই প্রভু যিশুর কাছে এসে কখনো অর্থ বলা আমার মণ্ডলীতে প্রচুর অর্থ আছে, সুন্দরভাবে সাজানো, প্রচুর টাকা আছে, একেবারের জন্য এরকম গর্ব, এরকম অহংকার যেন না হয়। কারণ সাধু পৌল বলছেন, যদি কেহ গর্ব করে তবে সে প্রভুতেই গর্ব করুক। যদি কেউ বলে যে আমি গর্বের বিষয় হলো আমি আমার খ্রিস্ট যিশুকে জানি, যেন সে সেইখানেই গর্ব করুক। কারণ ঈশ্বর তিনি সত্য, তিনি ন্যায়পরায়ণ, তার সব কিছু সত্য, তিনি ধার্মিক। তাই ঈশ্বরের বিষয়ে গর্ব করো, তোমার অর্থ আছে তা নিয়ে গর্ব করো না। যদি আমরা দেখি মথিতার 6:19 সেখানে বলছে, এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সঞ্চয় করো না, এখানে ঘুণ ধরে এবং মরচে পড়ে, তা নষ্ট হয়ে যায়। এখানে ঘুণ ধরেও মরচে পড়ে এবং চোর এসে তা চুরি করেও নিয়ে চলে যায়। বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় করো, যেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, এমনকি চোর এসে চুরিও করে নিয়ে যেতে পারবে না। কারণ যেখানে ধন সম্পদ থাকে সেখানে তোমার মনও পড়ে থাকবে। সব সময় মাথায় রাখবে। আজকের তুমি দেখছো তোমার ঘরের সামনে প্রভুর প্রার্থনা হয়, সেখানে কোনো জাঁকজমকতা নেই, কিচ্ছু নেই, অতি সাধারণ। প্রায়ই আমি এই বিষয়টা বলে থাকি, একেবারে সাধারণ। প্রভুর নাম হচ্ছে, তার উপাসনা হচ্ছে, তার প্রার্থনা হচ্ছে, তার স্তুতি আরাধনা করছি, সব হচ্ছে। আর তুমি দেখছো তোমার পাড়ার মোড়ে একটি উপাসনা গৃহ, যেখানে অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দরভাবে সেখানে সব কিছু হচ্ছে, সেখানে উপহার তোলা হয় কত বেশি বেশি, অনেক টাকা। তারা কত সুন্দরভাবে উপবাস প্রার্থনা করছে, তারা কত সুন্দরভাবে উপাসনা করছে, প্রভুর গৌরব করছে, তারা একেবারে সুন্দর, দেখলেই যেন শান্তি লাগে। এরকম একটা ব্যাপার যদি দেখো তাহলে বুঝে নাও কিছু সমস্যা আছে। তোমার বাড়ির সামনে যেখানে একেবারে সাদামাটাভাবে প্রার্থনা হয়, সেখানেও কিছু সমস্যা আছে। আর সেই জায়গা যেখানে সুন্দর করে সাজানো, সেখানেও সমস্যা আছে। বোঝার দায়িত্ব তোমার। আবারও বলছি, প্রভু যিশু তিনি কিন্তু কোনো সময়েরই জন্য নিজেকে গর্ব করেননি, প্লাস তিনি কিন্তু আমাদেরকে অর্থ বলে সাজিয়ে দেননি। যদি তাই হতো তাহলে জগতে যারা যারা প্রভু যিশুকে জানে সমস্ত মানুষ আজকে অর্থ বলে স্টেবল হয়ে যেত, আজকের আমরা সবাই অনেক বড় লোক হয়ে যেতাম। কিন্তু দেখো, খ্রিস্টতে থেকে আমরা কন্টিনিউ অত্যাচারিত হচ্ছি, আমরা হচ্ছি অত্যাচারিত, আর আমরা হব, কারণ প্রভু আমাদের জন্য অত্যাচারিত হয়েছিলেন। অবশ্যই মাথায় রাখা দরকার। তো অর্থের বিষয়ে যেটা বললাম, তাই জন্য কখনো ওর জন্য ভাববে না যে অমুক মণ্ডলীতে গিয়ে আমি অর্থ পেয়েছি মানে আমি ওখানেই যাব। যে কিনা সেই লোভে যাবে, সেই লোভের জন্য যাচ্ছে, তার মধ্যে ঈশ্বরের সত্যতা নেই। তার মধ্যে লোভ চলে এসেছে, তার মধ্যে আরও পাওয়ার খিদে চলে এসেছে, আরও চাহিদা বেড়ে গেছে। কিন্তু যেইখানে গিয়ে তুমি কিছুই পাও না, তুমি জানবে সত্য সেখানে আছে। আবারও বলছি, খ্রিস্ট কিন্তু কোনোভাবেই প্রভাবশালী ছিলেন না, তার কাছে প্রভাব প্রচুর। তিনি ঈশ্বর, তার ধন সম্পদ প্রচুর প্রচুর, কারণ এই সমস্ত কিছুই তার।
এই পৃথিবীতে যা যা দেখতে পাচ্ছ, এই আকাশ বাতাস গাছপালা যা যা বলো, সমস্তটাই তো তার। সব কিছুর উপরে একমাত্র প্রভুরই অধিকার, আর কারোর নয়। কিন্তু প্রভু যীশু তিনি পৃথিবীতে যখন ছিলেন, যখন মানুষের মতনভাবেই ছিলেন, যখন তিনি আমাদের সঙ্গেই ছিলেন, সাধারণভাবে ছিলেন, তিনি এসেছিলেন ছুতোরের ঘরে। তার মধ্যে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি সম্পূর্ণ পবিত্রভাবে ছিলেন, তার মধ্যে এতটুকুনিও অপবিত্রতা ছিল না। তাই আমাদেরও কর্তব্য ঈশ্বরের শিক্ষায় চলা। ওই যে পড়লাম আমরা রোমীয় তার 12 অধ্যায় 1 পদে, যে আমরা যেন নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিই। আর এই যে কত বড় কঠিন বিষয়, সে যারা সত্যভাবে যিশুতে চলছে তারাই বুঝবে। কোনো মূর্তিতে পূজা করে নয়, যিশুর কোনো মূর্তির সামনে নিজের মনের কথা বলেও নয়, যিশুর কোনো মূর্তির সামনে উপহার দিয়েও নয়, যিশুর কোনো মূর্তির সামনে ধূপধুনো দিয়েও নয়। যারা খ্রিস্টেতে চলছে, যারা খ্রিস্টের পদাঙ্ক অনুসরণকারী হয়ে চলছে, যারা সত্য প্রভু যিশুতে চলছে, তারা জানে খ্রিস্টেতে চলা বাস্তব জীবনে কতটা কঠিন। তাই কোনো মানুষ যদি আজকের এসে বলে প্রভু যিশুর মূর্তি আছে, প্রভু যিশুর মূর্তিতে উপাসনা করলে মানে তুমি প্রভু যিশুর সঙ্গে তোমার সাক্ষাৎ হলো, বুঝবে ভুল বলছে। কারণ খ্রিস্ট কোনো মূর্তিতে নেই। তাদেরকে প্রশ্ন একটাই করবে যে প্রভু যিশুকে কি আমরা দেখতে পেয়েছি? হ্যাঁ, তখনকার সময় প্রভু যিশুর যারা শিষ্যেরা ছিলেন তারা প্রভু যিশুকে দেখেছেন, কারণ বাইবেলের থেকেও আমরা তা পেয়েছি। তারা দেখেছেন, কিন্তু আমরা কি দেখেছি? তার পুনরুত্থানের পর তার শিষ্যরা তাকে দেখেছেন, দেখা দিয়েছেন খ্রিস্ট। কিন্তু আমরা এই এখন প্রভু যিশুকে গ্রহণ করার পর কি সশরীরে রক্ত মাংসের মানুষের শরীরে দেখেছি? দেখিনি তো। তাহলে আমরা কি করে খ্রিস্টের মূর্তি তৈরি করতে পারি? সব থেকে বড় কথা, যেখানে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে একটা মূর্তিকে তৈরি করে আমরা কি করে বলবো সেটা প্রভু যিশুর মূর্তি? তাই প্রভু যিশুর কাছে যখন প্রার্থনা করো, নিজের হৃদয়কে একাগ্র করে তোলো। আমরা যদি এই মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 1 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্যরূপ বলছে যে সাবধান, লোককে দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। আমরা যেন লোক দেখানো ধর্মকর্ম না করি। ওই যে বললাম, আমার বাড়িতে চার্চ আছে বা আমার বাড়িতে মণ্ডলী হয় এবং খুব সুন্দর সেই মণ্ডলী, সুন্দরভাবে সাজানো, অনেক কিছু আছে, অনেক মানুষ সাহায্য পায়, কিন্তু সত্য সেখানে কত আছে সেটা আগে খোঁজো, সেখানে সত্যতা কতটা রয়েছে। লোক দেখানো যেন ধর্মকর্ম আমরা না করি। আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা আমাদের হৃদয় থেকে ঈশ্বরের উপাসনা করব। আমরা মথি তার 6 অধ্যায় 5 পদ দেখব, বলছে যখন তোমরা প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না। বাইবেল আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিচ্ছে, বাইবেল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এরমভাবেই চলতে হবে। তাহলে আমরা কেন বাইবেলের বাক্য ধরে চলবো না, যেখানে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি? আর একটা জিনিস জানবে, অনেকগুলো জিনিস আজকের বললাম যে জানার জন্য, অবশ্যই মনে রাখবে, যেখানে জাঁকজমকপূর্ণ জিনিস থাকবে, প্রলোভন বা আকর্ষণ সেখান থেকেই সব থেকে বেশি আসবে। আজকের যদি আমি একটা বেড়ার ঘরে বসে প্রভু যিশুর উপাসনা করি, আর তার পাশে যদি একটা 4তলা বিল্ডিংয়ে কিংবা 2তলা ঘরে প্রভুর উপাসনা করি, মানুষ ছুটবে 2তলা ঘরে, বেড়ার ঘরে নয়। কারণ প্রলোভন বা লোভ, সৌন্দর্য, চোখের দেখার সৌন্দর্য ওই 2তলা ঘর থেকেই আসবে। আর মানুষ বলবে যদি চোখের দেখায় সৌন্দর্যই না আসে তাহলে আর মনকে বসাবো কী করে? এই যে প্রথমে মানুষ প্রলোভনে পড়তে চায়, তারপর তার হৃদয় থেকে সে পবিত্র হতে চায়। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। প্রথমেই তোমার কর্তব্য তোমার হৃদয়কে পবিত্র করা। তাই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, মানুষ যেন তা না বোঝে, লোককে দেখানোর জন্য ধর্মকর্ম না, যে আমি অনেক বড় বড় প্রভু যিশুর মূর্তিতে প্রার্থনা করি, আমি অনেক টাকা দিই, আমি অনেক কিছু করি না। আমরা জানি সেই করগ্রাহী আর ফরিসির প্রার্থনা বলছে, যখন প্রার্থনা করছো তখন তুমি তোমার ঘরে প্রবেশ করো এবং ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো। বলেই দিচ্ছে আমাদের পিতা ঈশ্বর, তাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। ডাইরেক্ট এখান থেকে পেলাম, তাকে দেখা যায় না, খ্রিস্টকেও আমরা দেখিনি, সত্যি দেখিনি। তাহলে আমরা কি করে খ্রিস্টের মূর্তি তৈরি করে বলতে পারি সেটা প্রভু যিশু?
তো বন্ধুরা, একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, প্রভু যিশু কোনো মূর্তিতে নেই। প্রভু যিশু তোমার সঙ্গে আছেন, পবিত্র আত্মা তোমার হৃদয় বাস করেন, ঈশ্বর তোমার সহিত। তাই প্রভু যিশু যখন কোনো মূর্তিতে নেই, তাহলে আমরা প্রভু যিশুর মূর্তিও পূজা করতে পারি না। অবশ্যই আমার বাড়িতে আমি রাখতেই পারি, তার মানে আমি পাপ করছি না, একদম নয়। কিন্তু তার কাছে বসে প্রার্থনা করতে পারি না। প্রভু আমার কথা এমনি শুনবেন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।